ওরে সর্বনাশ, কঠিন আকারে দি বাপ বাইরেইতে আছে। পিঠে তো হয়ে গেছে। তোমার তো আম্মুর একটু খাওয়াই দেওয়া। আমার তো বেটা 10-12 দেওয়া লাগে। আব্বু আম্মু জিগাইতে কইছে বিয়ের কালের নাস্তায় তুমি কি খাবা? অনেকদিন যাবত তো মুট্টে পিঠা খাই না, তাই মুট্টে পিঠা বানাই দিবা। তোমার যে ডায়াবেটিস, এই মুট্টে পিঠা বানানোর কথা আম্মুর দ্বারা যদি আমি কই, হলে আম্মু আমারে লড়াইবে। হলা তোর মারদার ল। আচ্ছা ঠিক আছে, লও। আচ্ছা এই আজ মুট্টে পিঠা বানাও, মুট্টে পিঠা খাম। তোমার তো ডায়াবেটিস, তোমার মুট্টে পিঠা খাওয়া যাবে না। ডায়াবেটিস সাথে কি হয়েছে? আইলে মুট্টে পিঠা বানাও, বেশি করে নাহল দিয়া। ঠিক আছে বানাম হনে। ধরো এই নাহাল দুটো ভাঙ করে আমি গুছাইতেছি। আচ্ছা ঠিক আছে। এখন নাহেল উড়াইতে হইবে। এখন নাহেল কুচি কুচি করে কাটতে হইবে। একটা নাহেল কুচাইন হয়ে গেছে, এখন বাকি যে নাহেল আছে ইয়ে কোরাইতে হইবে। নাহেল কোরাইন আর কুচাইন হয়ে গেছে। এখন আমরা আপনাকে দেখাবো কেমন আইল্লা মুট্টা পিঠা বানাইতে হয়। আইল্লা মুট্টা পিঠা বানানোর পান্নে আমরা এখানে আতপ চাউলের গুড়ি লইছি। এখন এই আতপ চাউলের গুড়ির মধ্যে দিব কুচাইন না নাহেল, কোরাইন না নাহেল, নুন, পানি। অনেকে কইতে পারেন চিনি বা মিঠা দেই নাই কা, মূলত যেই মুট্টা পিঠা চিনি আর মিঠা ছাড়া বানাই নয়, হেয়ারই কয় আইল্লা মুট্টা পিঠা। সবকিছু মাহা হয়ে গেছে, এখন মুট্টা পিঠা বানাইতে হইবে। মুট্টা বানানো হয়ে গেছে, এখন ভাপ দিতে হইবে। ভাপ দেওয়ার পান্নে একটা সিলভারের পাইলের মধ্যে পানি দিয়ে চুলার উপরে দিছি। এখন এই পানির মধ্যে দিমু এক মালই। আমি মালই দিলে কি উপকার এটা সবারে কই দাও। এই মালইটা দিলে পানি উঠলে পিঠে লাগে না। এখন পিঠা ভরা মাইটটা পাইলা সিলভারের পাইলার উপরে দিয়ে দিমু। দেখছেন ভাপটা শুরু হয়েছে। আম্মু হরাইতে ডাইকা থো, পাইলার মধ্যে ভাপ যেন মোড়েও বাইরেতে না পারে, হের পান্নে গোলা আটা দিয়ে দিমু। দেখ লই মুট্টা পিঠার কি অবস্থা। ওরে সর্বনাশ, কঠিন আকারে দি বাপ বাইরেইতে আছে। আর বেশিক্ষণ লাগবে না, একটু পরে হয়ে যাবে আমাগো মুট্টা পিঠা। কি রে পিঠা আনতে হয় নাই? এখন তো হইয়া যাওয়ার কথা, তুমি উদলা করে দেখো। আচ্ছা দেখি। পিঠে তো হয়ে গেছে, তোর মায়ের উঠে ক। আচ্ছা ঠিক আছে। আম্মু এই পিঠা উঠাও। ঠিক আছে উঠাইতেছি। আইল্লা মুট্টা পিঠা বানানো হয়ে গেছে, এখন হইছে খালি খাওয়ান না পালা। আব্বু আম্মু তো তোমার মনের আশা পূরণ করতে, দেখছো আইল্লা মুট্টা পিঠা বানাইছে। এখন আল্লাহ হ্যার মনের আশা পুরো। আমিন আমিন। যাক, আব্বুরে লয়ে খাইতে বইয়ে বললাম আইল্লা মুট্টা পিঠা। আমি অবশ্য কোনো সময় খাই না, এই প্রথম খাইতে আছি, জানি না কেমন লাগবে। অবশ্য গ্রান টান সব ভালোই আইতে আছে, তবে মিঠা দেয় নাই। দেখি খাইয়ে দেখি কেমন লাগে। আইল্লা মুট্টে পিঠা ভালোই। দেখি খাইয়া বিসমিল্লাহ। মানে হুমান বাগান আহার তো গ্রান আইতেছে পুরো একে। খাইতে ভালোই, কিন্তু ওই মিঠা নাই। ডায়াবেটিসের মানুষের লাগে উপকার। আসলে কোনো মজা গ্রান টান সব এককালে মুট্টা পিঠা না। তোমার তো আম্মুর একটু খাওয়াই দেওয়া। হ্যাঁ দাঁড়িয়ে থাকলে খাওয়াই দাও। আব্বু আইল্লা মুট্টা পিঠা কি আগের মানুষে খাইতে নি? হ্যাঁ আগেই খাইতে, আমার বাচ্চা ছাড়াও খাইতে দেখতাম, মায়েটাই বানাই দিয়ে খাইতাম। কে এই সময় কি চিনি আসলো না? চিনি আছে, চিনি থাকলেও ওই এটা একটা আলাদা স্বাদ। ও হেরবার না খাইতে শক্তটা ভালোই লাগতেছে। তো আমি তো একটু মিডার পাগল, একটু মিডা হইলে আমার দ্বারা বেশি ভালো লাগবে। আর আশা করি আব্বুর দ্বারা তো পুরো পারফেক্ট, কারণ আব্বু চিনি পছন্দ করে না। আমার কাছে খুব ভালো। আপনারা কারা কারা আইল্লা মুট্টা পিঠা খাইছেন জানাইতে গেলাম বললেন না। অবশ্যই এখন যে ইয়াং জেনারেশন আছে, এরা আইল্লা মুট্টা পিঠা চিনবেও না। যেমন আমি কিন্তু জানতাম না যে আইল্লা মুট্টা পিঠা বানানো যায়। আব্বু এই আইল্লা মুট্টা পিঠা তুমি 10-এর মধ্যে কত দেবা? আমার তো বেটা 10-12 দেওয়া লাগে। কে দেওয়া লাগে? তোর মায় বানাইছে বা আমার শখের জিনিস, এই জন্য। আর স্বাদ ভালো লাগতেছে না? হ্যাঁ খুব ভালো হয়েছে। এই আইল্লা মুট্টা পিঠার রেটিং যদি আমি দেই, তাহলে 10-এর মধ্যে আমি দেবো 7। যদি এটা যদি মিডা হইতে, আহা 10-এ 10 পাইতে একাল অনায়াসে কি রান যাইতে আছে। মনুরা কি আর কম। তো আপনারাও চাইলে কলম বাড়তে পাই এরকম আইল্লা মুট্টা পিঠা বানিয়ে খাইতে পারেন, মোটামুটি কিন্তু ভালোই। তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।